দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, স্লাইডের নড়াচড়াও দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে শুরু করব তোমার ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে। তো বর্তমানে যেসব ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক মোটামুটি হচ্ছে যে মার্কেটে প্রমিনেন্ট, এর মধ্যে হচ্ছে লারাভেল, তারপর হচ্ছে রিয়্যাক্ট এবং বুটস্ট্র্যাপটাও আস্তে আস্তে ওল্ড হয়ে যাচ্ছে, কিন্তু এখন যেহেতু সিলেবাসে আছে এই জন্য করলাম। বুটস্ট্র্যাপটার পরিবর্তন নতুন আসতেছে, সেটা আমরা সময় পেলে পরেই করবো না। ঠিক আছে, এখন তো মনে হয় টেলউইন বেশি চলতেছে। হ্যাঁ 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 গুড। এখন হচ্ছে এটা চলে আসছে বুটস্ট্র্যাপের জায়গায়। তো আসো, এরপর হচ্ছে যে তোমার আমাদের এই স্লাইডটা কি সম্বন্ধে? এই স্লাইডটা হচ্ছে যে তোমার বর্তমানে বাজারে যেসব পপুলার এবং জনপ্রিয় যে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক আছে তাদের ফিচারগুলো হাইলাইট, তাদের ফিচারগুলো নিয়ে, তারপর তাদের ইউজ কেস নিয়ে, এবং হচ্ছে যে কে কতটা রোবাস্ট অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে ডেভেলপ করতে পারে তাদের রিলিভেন্সি নিয়ে। তো ফার্স্টে হচ্ছে তোমার ফ্রেমওয়ার্কের ওভারভিউ সম্বন্ধে হচ্ছে যে তোমার আলোচনা মানে আমরা ডিসকাস করব ফ্রেমওয়ার্কটা কি। ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে তোমার এক ধরনের স্ট্রাকচার প্ল্যাটফর্ম, এক ধরনের স্ট্রাকচার বেস, এক ধরনের অর্গানাইজ স্টেজ, যেটার উপর বেস করে কি করে বলতো প্রোগ্রামাররা সহজেই হচ্ছে যে একের পর এক অ্যাপ ডিজাইন করে। এবং তারা কি করে, তারা হচ্ছে তোমার টুলস অফার করে, তারা লাইব্রেরি অফার করে, এবং হচ্ছে যে তাদের মানে তোমার ডেভেলপমেন্ট প্রসেসকে আরো হচ্ছে যে তোমার কনভিনিয়েন্ট করে, ঠিক আছে, সহজ করে। আচ্ছা, তো ফ্রেমওয়ার্কটা মানে এই টপিকটা আমরা কেন পড়তে যাচ্ছি, এই টপিকটা পড়ে আমাদের লাভটা কি? কোন টপিক যখন আমরা পড়তে যাই, আমরা যদি জানি যে এই সাবজেক্টটা পড়ে আমাদের লাভটা কি, তাহলে কিন্তু সেই সাবজেক্টের 50% পড়া অলরেডি হয়ে যায়। ঠিক আছে, তো ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজটা কি, এটা শিখা আমাদের লাভটা কি? এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায়, আমরা কম সময় হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে অধিক সংখ্যক হচ্ছে অ্যাপ তৈরি করতে পারি। এবং এটা কিভাবে করতে পারি, তোমার কিছু কিছু প্রি বিল্ট ইন মডিউল আছে এবং কিছু কোড প্র্যাকটিস আছে, স্ট্যান্ডার্ড কোড রুলস আছে। তারা কি করে, ডেভেলপারদেরকে ফোকাস করে ফাংশনালিটির চেয়ে, রেদার দেন একই ধরনের কোড বারবার লেখার চেয়ে তারা তাদের ফাংশন মানে তারা তাদের ফাংশনগুলা ডেভেলপ করার ব্যাপারে ফোকাস থাকে, আর যতটুকু পারে কোড হচ্ছে জেনারেট করার চেষ্টা করে ফ্রেমওয়ার্ক গুলা। এভাবে হচ্ছে তারা প্রোগ্রামারদের কাজগুলোকে যতদূর সম্ভব হচ্ছে হ্যাসেল ফ্রি করার চেষ্টা করে। আচ্ছা, তো ফ্রেমওয়ার্ক আমরা তো জানি যে তোমার হচ্ছে ডেভেলপমেন্টে হচ্ছে যে মানে আমরা দেখেছিলাম যে তোমার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তিনটা ভাগে ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, একটা হচ্ছে ব্যাক এন্ডে, একটা হচ্ছে ফুল স্ট্যাক। তো এই জন্য ফ্রেমওয়ার্ক গুলাও তোমার ওই যে প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে কি করা হয় বলতো, যে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। এখন আচ্ছা, তো আমরা মানে এই যে তিনটা প্ল্যাটফর্ম যে বললাম, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক, এটা কি? ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটারে, তোমার কম্পিউটারে যে কোডগুলো চলে সেইগুলোকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড কোড। আর ব্যাক এন্ড কি বলতো, সার্ভারে হচ্ছে যে তোমার যে কোডগুলো চলে সেই কোডগুলোকে বলা হচ্ছে ব্যাক এন্ড কোড। আর ফুল স্ট্যাক কি, দুই এন্ডে যে কোডগুলো চলে। এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের যে তোমার ডিফারেন্সটা আগে যেরকম ছিল যে তোমার মেশিনে যেটা চলবে সেটাই ফ্রন্ট এন্ড, সার্ভার মেশিনে যেটা চলবে সেটাই ব্যাক এন্ড, এই ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, মিনিমাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে একজন আরেকজনের ব্যাপারে মানে এখন ইন্টিগ্রেট করে, হস্তক্ষেপ করে, যার ফলে ওই ডিফারেন্সটা একেবারে ইসের মতো হচ্ছে যে তোমার আগে যেরকম পার্থক্য রচিত হতো সেরকম হচ্ছে যে পার্থক্য তোমার হয় না। তারপর হচ্ছে যে তোমার আর হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস সার্ভ করে। প্রতিটা ফ্রেমওয়ার্কেরই কিন্তু হচ্ছে যে আলাদা 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 পারপাস আছে, আলাদা আলাদা প্রয়োজনীয়তা আছে, আলাদা আলাদা নেসেসিটি আছে। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কটা কি করে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কটা ইউজার ইন্টারফেস ইউআই হচ্ছে ডিজাইন করতে সাহায্য করে। আর ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক কি করে, হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার হ্যাঁ ব্যাক এন্ডে কাজ করে, যে তোমার সার্ভারের বিভিন্ন প্রোগ্রামিং এবং ডাটাবেজের সাথে ইন্টারাকশন, এই জিনিসগুলো কাজ করে কি বলতো, এই জিনিসগুলো হচ্ছে ব্যাকআপ দেয় হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। এতদূর পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা গুড। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা সামনে আগাই। তো ফার্স্টে হচ্ছে যে আমরা
লারাভেল দিয়ে শুরু করি। লারাভেলটা তোমার ফার্স্টলি ডিজাইন হচ্ছে যে ব্যাক এন্ড থেকে, শুরুটা হচ্ছে ব্যাক এন্ড থেকে, কিন্তু আস্তে 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 কিন্তু কিন্তু তোমার ফ্রন্ট এন্ডে হচ্ছে যে ধাবিত হয়েছে। এখন লারাভেলের কিন্তু তুমি মানে রিয়াক্ট যে ইউজ করা লাগবে নট নেসেসারি, রিয়াক্ট ছাড়াও কিন্তু হচ্ছে তোমার ইউজারের ইন্টারফেসে অনেকগুলো কাজ তুমি লারাভেল দিয়ে করতে পারবা। কিন্তু রিয়াক্ট কি হয়েছে, রিয়াক্ট কিন্তু ডেভেলপ শুরু হয়েছে হচ্ছে ফ্রন্ট এন্ড দিয়ে, এবং আস্তে 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 কিন্তু এটা ব্যাক এন্ডের দিকে গেছে। এই যে আমরা বললাম যে তোমার পিসিতে যে কাজ করবে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কোড, আর হচ্ছে সার্ভার মেশিনে যে করবে সেটা হচ্ছে ব্যাক এন্ডের কোড। এই যে ডিফারেন্সটা, ডিস্টিংশনটা, এটা কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। এখন কিন্তু একজন একজনের কাজে হস্তক্ষেপ করে এবং একজন একজনের মানে ইন্টিগ্রেটেডলি হচ্ছে এবং হচ্ছে যে লারাভেলও বুঝেছে যে আমি যদি ফ্রন্ট এন্ডের মানে তারা জানে যে আমরা তো ব্যাক এন্ডে ফোকাস করেছি, আমরা শুরু করেছি হচ্ছে ব্যাক এন্ড দিয়ে, কিন্তু এই জন্য এবং আমরা আস্তে 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 ফ্রন্ট এন্ডের দিকে গেছি। এখন এই জন্য কি হয়েছে, আমাদের ফ্রন্ট এন্ডের লাইব্রেরি কিন্তু অনেক রিচ না, এবং ফ্রন্ট এন্ডের লাইব্রেরি যেহেতু রিচ না, আমরা কি বলতো ম্যাস লেভেলে যারা সফিস্টিকেটেড ইউজার, যাদের অনেক লেভেলের ইউজার ইন্টারফেস তোমার কি করতে হয় বলতো, ইউজার ইন্টারাকশন করতে হয়, লারাভেল কিন্তু জানে যে এই ক্ষেত্রে তাদের লিমিটেশন আছে, তারা ওই মানে পাওয়ারফুল ইউজারদের সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। এবং এছাড়াও তারা কিন্তু জানে যে তোমার ভুজেস অথবা রিয়্যাক্ট মানে কিছু কিছু ইউজার হচ্ছে এগুলা পাগল, এগুলা ছাড়া তারা হচ্ছে তোমার হয় না। তো সেই জন্য লারাভেল কি করে বলতো, যে রিয়্যাক্টের সাথে যাতে ইন্টিগ্রেট করতে পারে সেই জন্য হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট হচ্ছে তারা করে, যাতে এই জন্যই মানে তুমি কি লারাভেল চুজ করবা নাকি রিয়াক্ট চুজ করবা, আগে এই ধরনের কম্পারিজন ছিল এবং আমরা স্লাইডে দেখাবো যে কি কোনটা কিন্তু আসলে এখন হচ্ছে আমরা মানে এখন আসলে এই ধরনের কম্পারিজন স্টাডি করে খুব একটা লাভ নাই, কারণ হচ্ছে যে তোমার লারাভেল রিয়াক্ট এখন তুমি দুইটাই একসাথে ইউজ করতে পারো, এবং এইভাবে হচ্ছে কি করতে পারো বলতো, যে রোবাস্ট অ্যাপ্লিকেশন তুমি ডিজাইন করতে পারো। আচ্ছা, লারাভেল কি, লারাভেল হচ্ছে যে তোমার একটা, যদিও বলেছি যে তোমার এটা কিন্তু শুরু করেছে হচ্ছে যে তোমার ব্যাক এন্ড থেকে, কিন্তু আস্তে 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 ফ্রন্ট এন্ডের দিকে গেছে, কিন্তু এখন কিন্তু হচ্ছে যে মানে প্রাইমারি অবস্থায় এটা কিন্তু মানে লারাভেল হচ্ছে ব্যাক এন্ড পিএইচপি ফ্রেমওয়ার্ক, কিন্তু যেহেতু আমরা এখন বলেছি যে আস্তে আস্তে এটা ইউজার ইন্টারফেসের দিকে যাচ্ছে, ফ্রন্ট এন্ডের দিকে যাচ্ছে, সেজন্য আমরা অনেকটা অনেকটা ফুল স্ট্যাক পিএইচপি বেসড ফ্রেমওয়ার্কও কিন্তু বলতে পারি, ইভেন দো প্রিভিয়াসলি ইট ওয়াজ কি বলতো, যে অনলি ব্যাক এন্ড পিএইচপি ফ্রেমওয়ার্ক, পিএইচপি ফ্রেমওয়ার্কের উপর বেস করে। আচ্ছা, এটা ক্রিয়েশন মানে এটা ইনভেন্ট করছে টেইলর অটওয়েল 2011 সালে, এবং সে ইন্সপায়ার্ড হয়েছে কোড, ইগনিটার, তারপর সিম্ফনি, রেলস, এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামার দ্বারা এটার উপর ইন্সপায়ার হয়ে হচ্ছে তোমার তারা কি সে কি করেছে বলতো, যে তোমার লারাভেলটা হচ্ছে যে ইনভেন্ট করেছে, ডেভেলপ করেছে, ঠিক আছে। তো এটার মেইন ফোকাস, এখানে অনেক কিছু লেখা আছে স্লাইডে, যে ইলিগেন্ট সিনট্যাক্স, এমভিসি আর্কিটেকচার, বিল্ট ইন টুলস সাচ এজ রাউটিং, অথেন্টিকেশন, ওআরএম, ইলোকুয়েন্ট। এটা হচ্ছে যে তোমার ডাটাবেজের কাজটা কি করার জন্য, ডাটাবেজে যে আমাদের যে সিলেক্ট আইডি নেম ফ্রম স্টুডেন্ট, হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু লাবলা লাবলা, এসকিউএল একেবারে যে এইভাবে কোড আকারে লিখতে হতো না, আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম, ঠিক আছে। কিন্তু অনেকটা যে ওয়েরা সরি ওআরএম, ইলোকুয়েন্ট, এটার মাধ্যমে কি হয়, এই যে এই ডাটাবেজের কোয়েরি গুলো অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজে তুমি লিখে দিতে পারো, অনেকটা হিউম্যান মানে কোয়েরি একটু ভুল হলেও সমস্যা নাই, তুমি হিউম্যান ল্যাঙ্গুয়েজে এটা কি করতে পারে বলতো, যে তোমার হচ্ছে এটা প্রসেস করতে পারে, এভাবে কি করতে পারে, এটা জটিল জটিল কাজ হচ্ছে যে সিম্পলিফাই করতে পারে, এবং আরো আমাদের মানে ব্রেইন এমন ভাবে এমন অর্গানাইজড আলা সৃষ্টি করছে যে আনঅর্গানাইজড জিনিস আমরা প্রসেস করতে পারি না, এই জন্য এটা কি করে বলতো, অর্গানাইজড উপায়ে কোডটা জেনারেট করে, হেফাজত করে, যার ফলে প্রোগ্রামাররা তাদের ব্রেইনের হ্যাসেল থেকে রিলিফ পায়, তারা কোডগুলোকে সহজভাবে হচ্ছে কি করতে পারে বলতো, অ্যানালাইসিস করতে পারে, প্রোডাক্ট মানে প্রডিউস করতে পারে, তারপর হচ্ছে কোডের বাগগুলো ঠিক করতে পারে, আরো এফিশিয়েন্ট করতে পারে, অর্গানাইজড ওয়েতে কোড হচ্ছে জেনারেট করে। এত কিছুর মেইন এত কিছু কথাবার্তা মানে এত কিছু ফিচার্স বেনিফিটস এর মেইন ফোকাস হচ্ছে, লারাভেলের মেইন ফোকাস হচ্ছে যে তোমার একটা ফার্স্ট ফোকাস হচ্ছে ক্লিন মিনিমাল কোড জেনারেট করা, পরিষ্কার যতদূর সম্ভব কম ক্ষুদ্রতম লাইনে হচ্ছে যে কোডগুলা জেনারেট করা, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে যে হিউজ ইকোসিস্টেম টুলস, ম্যাসিভ লেভেলের ইকোসিস্টেম টুলস হচ্ছে তোমার জেনারেট করা। ইকোসিস্টেম টুলস কি, লাইব্রেরি, রুটিন, সাব রুটিন, বিল্ট ইন ফাংশন, এই
সমস্ত কিছুর প্যাকেজকে আমরা একসাথে বলি হচ্ছে ইকোসিস্টেম টুলস। এটার একটা হিউজ রিসোর্স হচ্ছে প্রোভাইড করা। এই দুইটা হচ্ছে তোমার মিশন ভিশন টার্গেট এর অবজেক্টিভ হচ্ছে তোমার লারাভেল। এইগুলোকে নিয়েই হচ্ছে তোমার এত ফিচার বেনিফিট হচ্ছে কি করে বলো তো, তোমার হচ্ছে যে এটা জেনারেট করে। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার লারাভেলে মেইনলি 3টা কম্পোনেন্ট থাকে। এখানে তো জুমে মনে হয় সহজে আঁকা যেত, কিন্তু এখানে আঁকা টাকা যায় কিনা যায় না, ঠিক আছে, পরে আমরা আমি তোমাদের ওই টাইম পেলে ব্ল্যাকবোর্ডে হচ্ছে যে দেখাই আইকা দেখাবো না। সেটা হচ্ছে যে তোমার এখানে মানে এই ট্র্যাডিশনাল যে ফ্রেমওয়ার্ক লারাভেলে, এটা 3টা কম্পোনেন্ট থাকে। মাঝে এবং সবার উপরে থাকে কন্ট্রোলার। সে হচ্ছে যে সে কি কাজ করে পরে বলতেছি। কন্ট্রোলারের এক পাশে থাকে হচ্ছে ভিউ, আরেক পাশে থাকে মডেল। মডেলটা কি? মডেলটা হচ্ছে ডাটা, রিপ্রেজেন্ট ডাটা, ডাটার একটা পার্টিকুলার অর্গানাইজড রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হচ্ছে মডেল। এই ডাটাটা কোথেকে পাবো? এ কালেকশন অফ ডাটা, এ সেট অফ ডাটা হুইচ ইজ কল্ড ডাটাবেস। তোমরা ডাটাবেস, ডাটা, ডিবিএমএস এগুলো ডিটেলস পড়েছো আশা করি। তো এটাকে বলা হচ্ছে মডেল। তো কন্ট্রোলারের এক পাশে থাকে হচ্ছে মডেল, আরেক পাশে থাকে কি? ভিউ। ভিউটা কি? ভিউ তোমরা ডাটাবেসে পড়েছো। এখানে ভিউ হচ্ছে এন্ড ইউজার কি সি করে, এন্ড ইউজার কি দেখে এইচটিএমএল এ, এইচটিএমএল এ কি উইন্ডোটা দেখে, ঠিক আছে, কি 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 মানে কি তার সামনে রিপ্রেজেন্ট করা হয়, এই প্রেজেন্টেবল ফরম্যাটটা, ঠিক আছে, প্রেজেন্টেবল রূপটা ইউজ, অর্থাৎ এইচটিএমএল ইউজার যেটা দেখে সেটাই হচ্ছে ভিউ। এবং এইখানে এইচটিএমএল যেটা দেখে আমি তো সহজে বলে ফেললাম, কিন্তু ভিতরে হচ্ছে যে অনেকগুলো জিনিস চলে। এই ভিউটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়? এই ভিউটা হচ্ছে এখানে পাওয়ার্ড বাই তোমার হচ্ছে ব্লেড টেমপ্লেট। ব্লেড টেমপ্লেট দ্বারা কি করা হয় বলতো? এখানে হচ্ছে ভিউটা ডিফাইন করা হয়। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তো এই ব্লেড টেমপ্লেটটা কিসে, মানে কিভাবে ব্লেড টেমপ্লেটটা কি? ব্লেড টেমপ্লেটটা কিছু না, ব্লেড টেমপ্লেটটা একটা টেমপ্লেট, এটা ডিজাইন বাই পিএইচপি প্লাস এইচটিএমএল। পিএইচপির সাথে পারফেক্টলি কম্বিনেশন করে এইচটিএমএল এর মাধ্যমে একটা টেমপ্লেট, একটা স্ট্যান্ডার্ডাইজ টেমপ্লেট, যেটা হচ্ছে যে কি বলতো লারাভেলে ভিউ জেনারেশনের কাজে ব্যবহৃত হয়। যেই ভিউতে হচ্ছে যে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ অফ ডাটা হচ্ছে যে ইউজার এনজয় করে। এই যে এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাকে বলা হয় হচ্ছে তোমার ব্লেড টেমপ্লেট। এবং তোমার কি কি ক্ষেত্রে হচ্ছে যে তোমার লারাভেল ইউজ হয়? লারাভেল তোমার ওয়াইডলি ইউজ হয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। এর মধ্যে আছে ই কমার্স প্ল্যাটফর্ম, তারপর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রেস্টফুল এপিআই, এবং হচ্ছে যে তোমার এটা এরকম তুমি তোমার গ্রাফিক মানে সেই ছবিতেই দেখতে পাচ্ছ যে এটার ফ্লেক্সিবিলিটি, এটা ভ্যারিয়াস টাইপের ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করে বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং প্রজেক্টের রিকোয়ারমেন্ট, প্রজেক্টের নিডগুলোকে অ্যাডাপ্ট করার জন্য। প্রজেক্টের চাহিদা অনুসারে এটা কি করে বলতো? নিজেকে ইভলভ করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, এবং বিভিন্ন ধরনের হচ্ছে যে তোমার ডিফারেন্ট ডাইমেনশনের ভার্সেটাইল রকমের প্রজেক্ট, ঠিক আছে, সফটওয়্যার এটা কি করতে পারে বলতো? প্রোভাইড করতে পারে লারাভেল। এবং এর আগে আমি বলেছিলাম যে তোমার লারাভেলের ইকোসিস্টেম হচ্ছে যে হিউজ। হ্যাঁ, তোমার সার্ভার ম্যানেজমেন্টের জন্য ফর্জ ইউজ করে, লারাভেল নোভা ইউজ করে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলের জন্য, লারাভেল মিক্স ইউজ করে অ্যাসেট কম্পাইলেশনের জন্য। তো এইগুলা তোমার হচ্ছে যে লারাভেল ইকোসিস্টেম যে হিউজ ধরনের এই ম্যাসিভ লেভেলের হচ্ছে যে প্ল্যাটফর্ম তারা কি করতে পারে বলতো? সাপোর্ট দেওয়ার জন্য তারা এই ধরনের অনেক অসংখ্য ইনস্ট্রুমেন্ট তারা হচ্ছে ইউজ করে। আচ্ছা, তো লাইব্রেরি তোমার হচ্ছে যে আমরা তো যদিও মানে এখানে আমরা ধরে নিব যদিও অনেকটা এখানে হচ্ছে যে এখন লারাভেল ফুল স্ট্যাক হিসেবে কাজ করতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে ব্যাক এন্ড পিএইচপি ফ্রেমওয়ার্ক হিসেবে এটা কাজ করতো। এবং ইনভেনশন এটা, ওটা কিন্তু ফ্রন্ট এন্ডে এতটা শক্তিশালী না। ফ্রন্ট এন্ডে শক্তিশালী কি? রিয়্যাক্ট। এখন তুমি মনে করো যে ভুজুং ভাজুং ইউজারদেরকে তুমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দিয়ে দিতে পারো তোমার লারাভেল দিয়ে, কিন্তু যদি সফিস্টিকেটেড ইউজার হয় এবং অনেক পরিমাণ টাকা তোমার যদি ইনভেস্ট করা হয় তাহলে, এবং সেটা যদি সফিস্টিকেটেড লেভেলের সফটওয়্যার হয়, তাহলে কিন্তু আমার লারাভেলের সাথে হচ্ছে যে তোমার রিয়্যাক্টকে কানেক্ট করতে হবে, যেটা হচ্ছে আমরা যে পরবর্তী আজকে হয়তো পড়াতে পারবো না, আমি আজকে ঠান্ডা লাগছে, আমি আজকে বেশি কথা বলতে পারতেছি না, আর আজকে ছেলে পেলেও নাই।
তো আমি শেষ করে দিব লারাভেলেই। তো এই যে রিয়াক্টের সাথে লারাভেলের কানেকশন ইউজ করলে কিন্তু আমরা হচ্ছে দুইটা এন্ডেই হচ্ছে যে তোমার হচ্ছে যে খুব রিচ লেভেলের হচ্ছে সফটওয়্যার আমরা প্রডিউস করতে পারবো। কিন্তু এই কানেকশনটা করবে কে? এই কানেকশনটার জন্য লারাভেল একটা লাইব্রেরিও সাপোর্ট লাইব্রেরি একটা সাপোর্ট করে, একটা লাইব্রেরি হচ্ছে লারাভেলকে সাপোর্ট করে। এই তোমার লাইব্রেরিটার নাম হচ্ছে ইনারশিয়া, ঠিক আছে? ইনারশিয়া লাইব্রেরির মাধ্যমে তোমার লারাভেল কি করে, ফ্রন্ট এন্ডে তোমার হচ্ছে যে ভিউ জেএস রিঅ্যাক্ট এগুলোর সাথে কানেক্ট করে এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে দুই এন্ডে শক্তিশালী হচ্ছে যে সফটওয়্যার প্ল্যাটফর্ম তারা তৈরি করে। আচ্ছা, আর যেহেতু এখানে এটা একটা ব্যাক এন্ড পিএইচপি ফ্রেমওয়ার্ক, তার মানে এটার ইন্টিগ্রেশনটা কার সাথে বলতো? ডেটাবেজের সাথে। এবং ডেটাবেসটা সাধারণত কি হয়? ডেটাবেসটা থাকে হচ্ছে পিএইচপির সাথে কি আসে সাধারণত বাই ডিফল্ট হিসেবে? মাইসিকিউএল আসে, মাইসিকিউএল আসে, ঠিক আছে, যেটা আমরা ল্যাবে দেখেছিলাম। তো এইখানে তোমার এই ডাটাবেস মাইসিকিউএল এর সাথে কানেকশন করে এইচটিএমএল কার্নেলের মাধ্যমে। এইচটিএমএল থেকে একটা কার্নেলের মাধ্যমে কি করে বলতো? যে লারাভেল হচ্ছে যে ডাটাবেসে মাইসিকিউএল এর সাথে কানেক্ট করে এবং এইখানে তোমার হচ্ছে যে এই যে তোমার ইলোকুয়েন্ট ওআরএম, ঠিক আছে, ওআরএম ইলোকুয়েন্ট ইউজ হয়। এইটা কি করে যে এইটা তোমার আমরা যেমন তোমার মাইসকিউএল কোয়েরিতে লিখেছিলাম যে তোমার কি বলতো যে সিলেক্ট আইডি নেম ফ্রম সে মনে করো কাস্টমার, অথবা মনে করো যে সিলেক্ট আইডি নেম ফ্রম হচ্ছে যে তোমার স্টুডেন্ট হোয়ার জিপিএ গ্রেটার দেন 4.5, ঠিক আছে? এই যে তোমার একেবারে তোমার এসকিউএল এর ল্যাঙ্গুয়েজে কোয়েরি গুলো লেখা, এটাকে সে রিপ্লেস করে দেয়। এটাকে তোমার অনেকটা হিউম্যান রিডেবল ফরম্যাটে তারা লিখে দেয়, মানে তুমি কোয়েরিটা অনেকটা হিউম্যান রিডেবল ফরম্যাটে তুমি লিখতে পারবা, যার ফলে ডাটাবেজের সাথে কানেকশন, ডাটাবেজ থেকে কোয়েরি রিট্রিভাল, তারপর হচ্ছে ডাটা ফেচ করা তোমার কি হয় বলতো যে খুব সহজ হয়ে যায় এই ইলোকুয়েন্ট ওআরএম ইউজ করার ফলে। তো আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আজকে এই পর্যন্ত যা পড়িয়েছি, কারো কোথাও কি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে আল্লাহ হাফেজ। তো ইনশাল্লাহ হচ্ছে যে তোমাদের সাথে নেক্সট ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।